নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেইছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে হ্যাঁ, বিছানায় যে পুরুষরা বিফল অর্থাৎ ব্যর্থ, বা বলতে পারেন 40-এর পর থেকে 60 বছরের আগে পর্যন্ত যে পুরুষরা বিছানাতে ঠিকঠাক পারফরমেন্স করতে পারে না, সেটা অনেক কারণে হতে পারে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব যেটাতে সম্পূর্ণরূপে আপনি সেরে যেতে পারেন যদি গাইডলাইন্স মেনে ওষুধ নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। যারা 40 থেকে 60-এর মধ্যে বয়সে রয়েছেন, পুরুষ মানুষ রয়েছেন, তারা বিছানায় শক্তিশালী প্রদর্শন করতে পারছেন না, তাদের জন্য। তার আগে বলে নিই, আপনি যদি আমার ভিডিওর প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। পরে যে পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে সবসময় সাথে থাকবেন, যাকে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি কেন হয়, কী কারণে হয়, তার অনেক ব্যাখ্যা, অনেক কারণ। সেই দিকটাতে আজকে আমি যাব না। আজকে যেটা যাব সেটা হচ্ছে 2-3টে মেডিসিন বলবো। সেই মেডিসিনটা যদি আপনি আপনার লক্ষণের সাথে মিলিয়ে নিয়ে নিতে পারেন তাহলে আমার মনে হয় 90 থেকে 95% আপনার কিওর হয়ে যাবে এবং অনেকখানি উপকার পাবেন। এর আগে দুটো ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই, দুটো পার্ট বানিয়েছিলাম, বলেছিলাম আর একটা পার্ট, 2-3টে পার্ট আরও হবে। তো আজকে সেই 3 পার্ট, কিন্তু এটা আজকে 40 থেকে 60-এর মধ্যে যারা বয়স রয়েছে তাদের জন্য। ইয়াং এজের জন্য প্রথমেই বলেছি, আরও 2-একটা বেরোবে, আপনারা সাথে থাকুন। দেখুন, মেডিসিন বলতে গেলে প্রথম যে মেডিসিনটা কথা বলবো, ক্রনিক মেডিসিন, এর সাথে একটা নিতেই হবে, দুটো মাদার টিনচার বলবো, একটা বাইকমিক ট্যাবলেট বলবো। এই 3টে কম্বিনেশন করে নিতে হবে। কখন কখন কোন পর্যায়ে কীভাবে নেবেন সেটা শুনতে থাকুন। দেখুন, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, আগের ভিডিওগুলোতে কি বলেছিলাম, প্রথমটাতে বলেছিলাম সালফার, তারপরটাতে বলেছিলাম ক্যালকিরিয়া কার্ব। আজকে যেটা বলছি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম মেডিসিনটা মার্ভেলাস কাজ করে পুরুষদের জন্য, বিশেষত প্রাইভেট পার্টের জন্য, বিশেষত বিছানায় পারফরমেন্স যাদের কম হয় বা যাদের গণ্ডগোল হয়, উইকনেস থাকে, তাদের জন্য। এই মেডিসিনটা নেওয়ার কিছু সিমটম আছে। অনেক বড় চ্যাপ্টার, অনেক ভিডিও আছে, 3-4টা ভিডিও বানিয়েছি। এখানে আই বটনে যাবে, আপনারা দেখে নিন পরপর আপনাদের সুবিধা হবে যদি ডিটেলস জানেন। আমি শর্টকাটে বলে দিলাম যেহেতু এটা কম্বিনেশন ফর্মে আছে। সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা শক্তি রয়েছে, মানে মনে হবে যেন আজকে আমি পাহাড় ফেলে দিতে পারবো, এরকম একটা ইচ্ছা শক্তি রয়েছে। কিন্তু যেই আপনি কাজে যাচ্ছেন, কার্যক্ষমতায় যাচ্ছেন, বিছানায় যাচ্ছেন, বাস গিয়েই কিন্তু প্রাথমিক স্টেজটা মনে হচ্ছে যেন খুব ভালো, সব কিছুই করতে পারছেন, তাই যেই কাজ করতে যাবেন, দরজায় ঢুকতে যাবেন, তার আগেই বমি করে ফেলছেন বা আপনি নিস্তেজ হয়ে যাচ্ছেন, যেটাই হয়। মানসিকভাবে খুব দুর্বল। দেখবেন ওই সিনেমায়, একটা সিনেমা ছিল শাহরুখ খানের, আমার মনে পড়ে, কয়লা বলে কোনো একটা সিনেমা ছিল, অমরেশ পুরীর যে সিনটা ছিল, দেখবেন গান, নাচ সব সব দেখছে, তারপর যে কাজ করতে যাবে যেন ঘুমিয়ে পড়ার মতো অবস্থা, মানে এক ধরনের নিস্তেজ। এই পেশেন্ট একটু ভিতর থেকে নার্ভাস হবে, একা থাকতেও পছন্দ করবে না, আবার বেশি হাই হট্টগোলও পছন্দ করবে না। কেমন হবে, যদি দুটো রুম থাকে, ওই রুমে তোমরা যা করছো করো, আমি এই ঘরে যেন একাই থাকি, কিন্তু আমার কানে বা মাথায় থাকে যেন কিছু হলে আমি তোমাকে ডাকতে পারি, এরকম ধরনের একটা টেনশন থাকে যেন আমি পাই কাউকে ডাকলে। একা কোনো জায়গায় যেতে পারবে না, একা কোনো কাজ করতে পারবে না, কিন্তু যদি তার মনের মতো কোনো একটা লোক থাকে তাহলে সে পৃথিবী জয় করার ক্ষমতা রাখে, এরকম মেন্টালিটির মানুষ হবে। গরম জিনিস খেতে খুঁজবে সবেতেই, ঠান্ডা জিনিস পছন্দ করবে না, কিন্তু তা বলে খুব গরম নয়, জাস্ট ঠান্ডা থেকে একটু গরম হলে বেটার। খুব গরম, খুব যে গরম সেটাও নয়, আর একদম ঠান্ডা বরদাস্তি করে না, জাস্ট গরম হওয়া দরকার আছে। মিষ্টি খাবার প্রবণতা প্রচুর আছে, মিষ্টি খেতে খুঁজে। তো এই সিমটমগুলো যদি থাকে, মানসিক লেভেলটা যদি এরকম থাকে, আর একটা জিনিস হবে, এর গ্যাস অম্বলের একটা ধার থাকে, সেটা হচ্ছে বিকাল দিকে, অর্থাৎ অনেকেই বিকাল বলতে এটাতে লেখা থেকে 4টা থেকে 8টা, তেমন নাও হতে পারে, কোনো ঘড়ি ধরে নাও হতে পারে, কিন্তু দুপুরে খাওয়ার পর থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত যেন পেট ভার, পেটের গণ্ডগোল, পেট ফোলা, এরকম একটা ব্যাপার থাকে, কনস্টিপেশনের একটা ব্যাপার থাকে, পায়খানা শক্ত হওয়ার ব্যাপার থাকে। তার সাথে যাদের এই সমস্যা থাকে, প্রাইভেট পার্টের সমস্যা থাকে, মিলনে অক্ষমতা থাকে, দ্রুত বীর্যপাত হয়ে যাবার টেনশন থাকে, তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। কত পাওয়ার খাবেন সেটা বলছি, এই দুটো মেডিসিনের সাথে কম্বিনেশন করে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। এরপর দুটো মাদার টিনচার নেওয়ার দরকার আছে লাইকোপোডিয়ামের সাথে, যেটা প্রথম ভিডিওতেও বলেছিলাম। সেটা হচ্ছে যে, প্রথমটা হচ্ছে কেন এটা লাইকোপোডিয়ামের সঙ্গে নিতে হয়, কারণ এর কিছু কিছু কার্যক্ষমতায় দুটোর মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে যে, যেমন প্রথম যদি বলি আমি, উইথিনিয়া মাদার টিনচার নেওয়ার দরকার আছে। কেন? কারণ হচ্ছে দেখবেন এই 40-এর পর থেকে 60-এর মধ্যে
মানুষ প্রচণ্ড টেনশনে থাকে, প্রচণ্ড ওয়ার্ক করতে হয়, কারণ তাদেরকে সংসার চালাতে হয়, ফ্যামিলি চালাতে হয়, আরও পারিপার্শ্বিক অনেক টেনশন থাকে। ফলে শারীরিক একটি দুর্বলতা কাজ করেই করে। কারণ দেখবেন পুরুষ মানুষরা নিজের জন্য কম চিন্তা করে, বাড়ির জন্য বেশি চিন্তা করে, ফলে নিজের শরীরটার দিকে অত ধ্যান যায় না, ফলে সে শারীরিকভাবে একটু দুর্বল থাকবে। তার সাথে সাথে দেখবেন মনে হবে যেন বলবে যে আমার সিমেন্টটা যেন, অর্থাৎ ধাতুটা যেন খুব পাতলা হয়ে গেছে, জলের মতো হয়ে যাচ্ছে। ধাতু যেমন একটা গাঢ় হওয়া দরকার, সেরকম যেন হচ্ছে না। খুব নার্ভাসনেস থাকবে। আর কি হবে, যে মনে হবে যে ওই প্রথমেই বলবে স্যার আমি যাচ্ছি, কিন্তু যতক্ষণ থাকা দরকার ততক্ষণ থাকছে না, খুব দ্রুত যেন বেরিয়ে যাচ্ছে, এরকম একটা থাকবে। অর্থাৎ যাকে বলা হয় প্রিমিচার ইজেকশন। বা অনেক সময় কি হয়, অনেক ডাক্তারবাবুরা বলেন, দেখবেন বাচ্চা টাচ্চা আসে না, বা একটা বাচ্চা হওয়ার পর আর আসতে চাইছে না, তখন একটা সিমেন্ট অ্যানালাইসিস করা হয়, তখন দেখা যায় যে স্পার্ম কাউন্ট নীল বা কম। সেক্ষেত্রেও এখানে খুব ভালো কাজে দেয়, অর্থাৎ আপনার স্পার্ম কাউন্টটাকে বাড়াবার ক্ষমতা রাখে। আর যার স্পার্ম কাউন্ট ক্ষমতা বেশি থাকবে, তার কিন্তু পারফরমেন্স করার ক্ষমতাটাও বেশি থাকবে, কারণ তার চাহিদাও বেশি থাকবে। এই একটা হচ্ছে। আর একটা কি হবে, যে মানসিক টেনশন থাকবে খুব বেশি, অর্থাৎ কোনো না কোনো কাজের জন্য মানসিক একটা টেনশন কাজ করতে থাকে। অর্থাৎ আপনি যাবেন এই দিকে কাজ করতে, তখন মাথায় চলছে অন্য একটা কাজ। এই যে মানসিক টেনশন থাকবে, স্ট্রেস থাকছে, এইগুলোর জন্য এই মেডিসিনটা আপনাকে নেওয়া দরকার লাইকোপোডিয়ামের সাথে। এবং এটা একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, প্লাস এর সাথে সাথে অ্যান্টি এজিং পার্টিকেলস আছে এতে। তাতে কি হবে, যে মনে করেন যে টেনশন থাকে, কখনো খেতে পেলেন, কখনো খাবার টাইম পাচ্ছেন না, কাজ করতে হচ্ছে, এইসবে আপনার শারীরিক ক্ষমতা একটু কমে যাবে, মানসিক টেনশন হয়ে যাবে। ফলে এই যে অ্যান্টি এজিং, অর্থাৎ তাড়াতাড়ি যে বৃদ্ধ হয়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু কমিয়ে দেয়, অর্থাৎ ইয়াংটাকে ধরে রাখার চেষ্টা করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট মানে শরীরে আপনার ক্ষমতাটা এমনি বেড়ে যাবে, ইয়াং থাকবেন, ফুরফুরে থাকবেন, তাজা থাকবেন। এইটাকে মাদার টিনচার ফর্মে খেতে হবে। ঠিক এর সাথে সাথে আর একটা মেডিসিন নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে টার্নেরা কিউ। কেন? এর দেখুন, মানে যতগুলোই আছে শারীরিক বা মানসিকভাবে যারা একটু দুর্বল থাকে, কোন বিষয়ে না, এই পারফরমেন্স করার বিষয়ে। অর্থাৎ দেখবেন অনেকেই বলবে যে স্যার আমার যেন কি মনে হচ্ছে যে আমার প্রাইভেট পার্টে যেন অক্সিজেন যাচ্ছে না, বা আমার ওখানে শিরা যে নার্ভ রয়েছে সেটা যেন দুর্বল হয়ে গেছে। তো এ কী করে, এই মেডিসিনটা নিলে লাইকোপোডিয়ামের সাথে, যে খুব দ্রুত সেই জায়গাতে ওই নার্ভগুলোকে স্ট্রং করে, এবং সেখানে অক্সিজেনযুক্ত ব্লাড তাড়াতাড়ি পাঠাতে সাহায্য করে। অর্থাৎ ব্রেন থেকে হার্ট থেকে প্রাইভেট পার্টে রক্তটাকে দ্রুত ওখানে চালনা করে, অক্সিজেনেটেড রক্ত। ফলে কি হবে, আপনার স্ট্রং ক্ষমতাটা বেড়ে যাবে, ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে। আর কি হয়, এর সাথেই বললাম যে লাইকোপোডিয়ামের মতো যাদের গ্যাস অম্বলের টেন্ডেন্সি থাকেই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব মার্ভেলাস কাজ করে। এবার যেটা হয়, এই যে ধরুন আপনার প্রাইভেট পার্টে ব্লাড চলাচলটা বেড়ে গেল, অক্সিজেনের ক্ষমতা বেড়ে গেল, ফলে কি হবে, জায়গাটা আপনার স্ট্রং হয়ে যাবে, কারণ ওখানে তো কোনো হাড় থাকে না, ওটা মাংস, শিরা উপশিরা দিয়েই তৈরি। তো সেই শিরাগুলো যতক্ষণ না, বা সেই মাংসগুলো যতক্ষণ না অক্সিজেন দ্বারা আবদ্ধ হবে, ততক্ষণ ফুলবে না, শক্ত হবে না। কিন্তু এই মেডিসিন কী করে, যখনই ওখানে যায়, প্রচণ্ড পরিমাণে রক্ত তেজটা থাকে, অক্সিজেনের যুক্ত ফ্রেশ রক্ত থাকে, ফলে কি রিজেনারেট হয়, টিস্যুগুলো আরও নতুন নতুন ওখানে গ্রোথ হয় এবং ভালো হয়, বলতে পারেন খুব মোটা হয়, শক্ত হয়, লম্বা হওয়ারও টেন্ডেন্সি থাকে এই মেডিসিন খেলে। এই জন্য সেটা হচ্ছে যে যখন এই দুটো মেডিসিন খাবেন, আর একটা জিনিস যেটা হয়, এই মেডিসিন নেবার আগে বলে দিই সিমটমটা, দেখবেন অনেকেই আছে যে এই যে এক দুবার ফেলিওর হওয়ার পর থেকে না, এই মেলামেশার টেন্ডেন্সি করতে যাওয়ার আগেই তার মানসিকভাবে অনেক টেনশন থাকে, তাই তো কালকে পরশু স্যাটিসফাইড করতে পারলাম না, এরকম হয়ে গেল, আজকে কি আর পারবো, আজকে কি করতে যাব, এরকম একটা মানসিকভাবে খুব একটা টেনশন থাকে। কারণ পুরুষদের এরকম টেনশন হয়েই থাকে, যে তাই তো পার্টনার যদি আমার স্যাটিসফাইড না থাকে, আমি যদি ঠিকঠাক না পারফরমেন্স করতে পারি, সে যদি অন্য কোথাও চলে যায়, তা মানসিকভাবে একটা টেনশন থাকেই থাকে। তো সেই জন্য এই যে যাদের টেনশনটা এরকম ধরনের বেশি থাকবে, তারা এই টার্নেরা বা যাকে ডামিয়ানাও বলা হয়, এইটা মেডিসিনটা মাদার টিনচার উপরে নিতে হবে লাইকোপোডিয়ামের সাথে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে একটা বায়োকেমিক, দুটো বায়োকেমিক বলবো, কিন্তু খাবেন একটাই। সেটা কীরকম, যে এই যে এতগুলো বললাম, যদি আপনার মূল টেনশন থাকে কুইক ইজেকশন, অর্থাৎ দ্রুত পতন হয়ে যাচ্ছে, তাহলে টিটানিয়াম মেডিসিনটা আপনাকে খেতে হবে। সেটা হচ্ছে 3x পটেন্সিতে। আগে এটা খাবার নিয়মটা বলে দিই। সেটা হচ্ছে 3x পটেন্সি খাবেন, 4টা করে ট্যাবলেট খাবেন, সকাল দুপুর রাতে চুষে চুষে খাবেন, খাবারের আধ ঘন্টা পরে খাবেন। এটা কিন্তু কন্টিনিউ 1 থেকে 2 থেকে 3 মাস পর্যন্ত চলতে পারে। তাছাড়া যাদের সমস্যা থাকে যে না স্যার ঠিক আছে, কিন্তু শক্ত হচ্ছে না, ব্লাড যেন সাপ্লাইটা হচ্ছে না, ধাতু খুব পাতলা হয়ে গেছে, হরমোনের আমার ডিসব্যালেন্স হয়ে গেছে শরীরে, তাহলে তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্টিস 3x। এইটা ওই একই নিয়মেই খাবেন, 4টা করে ট্যাবলেট খাবেন, চুষে খাবেন, কিন্তু খাবারের আধ ঘন্টা পরে সারাদিনে 3 বার খান। এবার এই দুটো খাবারের নিয়মটা বলে দিই।
সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, যেটা বললাম সেটা যে সিমটম যদি আপনার মিলে যান, যদি এটা ওষুধটা খান তাহলে কি হবে, 1 mg পটেসিন খান, 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিন সকালে খালি পেটে এবং রাত 8টার পর। সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই এবং রাত 8টার পর খালি পেটে 1 চামচ জলে 2 ফোঁটা ফেলে 2 দিন খাবেন, সকাল রাত 8টা, আবার তারপর দিন সকাল রাত 8টা। আর খাবার দরকার নেই, মিনিমাম 15 থেকে 1 মাসের খাবার কোনোই দরকার নেই। মাদার টিনচার যেগুলো বললাম, যেটা উইথেনিয়া বা অশ্বগন্ধা আছে, সেটা কি করবেন, 20 ফোঁটা করে 1/2 কাপ উষ্ণ গরম জল হলে ভালো, নইলে নর্মাল ওয়াটার নেবেন, মিশিয়ে নেবেন ভালো করে। সেটা কি করবেন, সকাল দুপুর রাতে খাবার আধ ঘন্টা আগে খান। আর টার্নেরা বা ডামিয়ানা যেটা আছে সেটা 20 ফোঁটা খান, ওই 1/2 কাপ জলে উষ্ণ গরম হলে ভালো, নইলে নর্মাল ওয়াটারে গুলে নেন, সেটা খাবারে আধ ঘন্টা পরে খান, কিন্তু 3 বার, সকাল দুপুর রাতে। তাহলে দেখুন এখানেও বললাম সকাল দুপুর রাতে আধ ঘন্টা খাবার পরে, আর ট্যাবলেটটাও বলেছিলাম খাবার পরে। তাহলে এই দুটোর মধ্যে যেন আধা ঘন্টা গ্যাপ থাকে। ধরুন লিকুইড ফর্মে যদি আগে খান খাবার পরে আধ ঘন্টা পরে, তাহলে উইথিনাটা খেয়ে নেন, ডামিয়ানাটা খেলেন, ডামিয়ানা আধ ঘন্টা পরে ট্যাবলেটটা খাবেন। এই কন্ডিশন যদি আপনি 1 মাস ফলো করেন তাহলে 95% কিন্তু কিওর হয়ে যাবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো আলোচনা থাকে বা কোনো জানার ইচ্ছে থাকে, তো কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করুন, উত্তর তো অবশ্যই আমি দিয়ে থাকি, দেরি হলেও আপনারাও পাবেন। আর যদি আমার থেকে ট্রিটমেন্ট থাকে, দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, ওখানে নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।